মাঝখানে রাস্তায় গিয়ে আমার মন বলতেছে, আমার বাচ্চা ও তো নামাজ বোঝে না, ও যদি নামাজকে নষ্ট করে দেয়, কারণ রাসূল বলেছেন 7 বছর থেকে নামাজের তালিম দাও। আমার ছেলের বয়স হলো 4 বছর, এখন 4 বছরের বাচ্চা আমি কান্দে করে নিয়ে মসজিদে রাইখা দেব। আমরা যখন নামাজ শুরু করব তখন যদি ওর নামাজ নষ্ট করে দেয়। নামাজ ঈদুল ফিতরে আমার ঈদগাহে অনেকগুলো মুসল্লি তাদের ছেলেদেরকে, নানা লাতিদেরকে, দাদা লাতিদেরকে দিয়ে নামাজে যাচ্ছে। বয়স বেশি না, 3 বছর 4 বছর এগুলো ক্লিয়ারছে। এখন আমরা শেষ দাঁত গেছি, ওরা 5-6 জন একত্র হয়ে বলতেছে, এ এরা উপর হয়ে আসে রে। মানে ছোট মানুষ তো শেষ দাঁত বুঝা পায়নি, উপর হওয়া কথা যে কথা এরা উপর হয়ে আছে। আমার মধ্যে হাসি যাচ্ছে, গিরমানেরা কয় কি রে, কারণ এরা সব সিজার করা বলে। এখন কি করা, সিজার করা বাচ্চা যদি একত্র হয়, আপনি কোনো অবস্থা দেশকে ভালো রাখতে পারবেন না। কারণ পেটর থেকে বের করার পরে আর তো কথা কয় না, ঘুম পাড়তেছে। কারণ আরো 2 দিন পরে ওর জন্ম হবে। টাকা খাওয়ার লোভে ডাক্তার আগেই পেট কাটছে, পেট কাটা দেখে তোর ঘুমই ভাঙেনি। তখন নার্স কয়, স্যার পেট তো কাটলেন, ই তো ঘুমের মধ্যে আছে, কি কর্ম? বের কর, বার করে একটা ঘুরেন দে। তখন বার করে এইরকম একটা ঘুরেন দেই, করে কান দেওয়াতে ওই যে মাথার ঝাঁকি লাগছে ভাই, ওই ঝাঁকিতে ওরা দোয়া দরুদ দিয়ে কান্না থামে না, মোবাইল না দেখলে ভাত খায় না। এই সিজার করা গুলো একত্রে বলতেছে, উপর হয়ে আসে রে। তা আমি না হয় ইমাম মানুষ, কোনো মতে হাসিটা কন্ট্রোল করছি, কিন্তু সামনে কাতারে সবাই খ্যাক খ্যাক করে হাসতে হাসতে নামাজ। অন্য নামাজ হলে না আর একবার পড়া যায়, ঈদের নামাজ পড়ার উপায় আছে। আমি মোনাজাতের আগে বললাম, ভাইজান আগামী ঈদের মাঠে 7 বছরের নিচে কোনো বাচ্চা আনা যাবে না। কারণ 5 ওয়াক্ত নামাজের জন্য মসজিদে নিয়ে যাওয়া সমস্যা নেই, নামাজ হাসি টেনে রেখে আবার পড়বো, আবার আবার নতুন করে আবার পড়বো, কিন্তু ঈদের নামাজ পড়ার কোনো উপায় নাই। তালহা বলতেছে, রাসূলুল্লাহ আমার বাচ্চাকে মসজিদে নিয়ে যাওয়ার চাইয়া মনে মনে চিন্তা হয়, আমরা নামাজ শুরু করলে যদি নামাজটা নষ্ট করে দেয়। আবার নিয়ে আসলাম বাড়িতে, যদি ঘুমের মধ্যে রাখি, আমি যাওয়ার পরে যদি চেতন পাই, ইহুদির গাছের খুরমা খেজুর খাবে। হুজুর শুধুমাত্র ইহুদির গাছের খুরমা খেজুর থেকে আমার ছেলেকে বাঁচানোর জন্য আমি রশি দিয়ে খুঁটির মধ্যে বেঁধে রাখছি। এখন পর্যন্ত আমার সন্তানকে খুলে দিবার পারি নাই, কারণ আমি নামাজ শেষ করে বউকে নামাজ পড়ার সুযোগ দিছি। আমি গর্তের মধ্যে ছিলাম, আমি সে কাপড় পরে আপনার জন্য দরজা খুলেছি। এখন পর্যন্ত আমার বাচ্চার দেহ থেকে রশির বাঁধন আমি খুলতে পারি নাই। সঙ্গে সঙ্গে নবী বললেন, তালহা তোমার বাড়ি পরিষ্কার করো, আমি নবী একটু বাড়ির মধ্যে ঢুকতে চাই। আল্লাহর নবী তালহার বাড়ির মধ্যে ঢুকে নিজের হাতে তালহার মাসুম বাচ্চার দেহ থেকে রশি খুলে ওই বাচ্চার কপালে একটা চুমা দিয়ে বলে, ও বাজান কান্দিস না, তোর বাবা ইহুদির কাছে খুরমা খেজুর থেকে তোরে বাঁচায়নি। আমি রাসূল বলতেছি, আল্লাহ জাহান্নামের আগুন তোর জন্য হারাম করেছে। আজকে ওই ইসরায়েলি ইহুদিকে বর্জন করার একটাই মাত্র কারণ, ওদের তৈরিকৃত কোনো জিনিস আমরা কিনবো। এতদিন যারা কিনেছি, আজ থেকে আপনারা বলেন, এটা মিডিয়ার মাধ্যমে গোটা পৃথিবী ছয়লাভ হয়ে যাবে। আপনারা কি বলতেছেন? আপনাকে ওয়াজ করে 20 গ্রামে চলতেছে, এতগুলো লাঠি খাড়া হয়ে আছে কি জন্য? আরে আপনাকে 3 গ্রাম, আপনারা কত লোক দেখতেছে, লক্ষ লক্ষ বাংলাদেশি যারা পৃথিবীর বিভিন্ন দেশে আছে। আমাকে প্রতিদিন লন্ডন, আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, সৌদি আরব, মালয়েশিয়া থেকে মোবাইল করে, হুজুর আজকে আপনার ওয়াজ শুনলাম, আপনার ওয়াজের লাইভ দেখলাম, এখানে লাইভও দিচ্ছে, লাইভও দেখলাম হুজুর। আজকে আমরা বলবো, ইহুদিদের কোনো পণ্য জীবন থাকতে আমরা কিনবো না, কিনলি ফিলিস্তিন মুসলমান মারার সহযোগিতা হবে। জোরে কোন কথা ঠিক কিনা? একটা কথা বলি, পেপসি, পেপসির কথা আমার জামাই বলছে, এই যে পেপসির কোনো খরচই নেই, কত টাকা দিচ্ছেন বাটার জুতা কিনি, আমরা কুরবানি ঈদের চামড়ার দাম পাই না। আপনি দেখেন না কেন, একটা চামড়া ফেলা দেওয়া লাগে না? আপনারা কম তো, চামড়ার দাম কম হলে তো চামড়ার জুতার দাম কম হওয়ার কথা, কিন্তু জুতার দাম কি কমেছে? কি জন্য? আমাকে টাকা নিয়ে দেয়,
বুলেট কিনে কিনে গুলি কিনে কিনে হামাগুড়িকে মারতেছে। আমি একদিন এই ইহুদির এনজিওর উপরে ওয়াজ করছি, কয়েকজন এনজিওর লোক আমার কাছে আসছে, আজকে হুজুর আপনি না আমার কেস কর্ম। আমি বললাম কারণ? হুজুর আপনি ওয়াজে কইলেন আমেরিকার সেই ইহুদি ফ্রান্স এরা এনজিও দিয়ে মুসলমান ঈমান নষ্ট করতেছে। আপনি জানেন এনজিও মানে কি? বুঝলেন? আপনি তো ওয়াজ করে টাকা কামাই করতেছেন, একটা এতিমখানা খুলে থাকেন। আমরা কত এতিম লালন পালন করতেছি। আমি তখন বুঝাইলাম, ভাই শোনেন, বেশি চাওয়ালগিরি করেন না, আগে আমার যুক্তি শোনেন। এক লোক বিয়ে করছে দুই বিয়ে করলে তার যেরকম মজা আছে তার সেরকম অশান্তিও আছে। জোরে কোন কথা ঠিক কিনা? মজা হলো এক বউ রাগ করলো, আপনি খালি বলবেন ওই বইয়ের কাছে যাবো, তুমি দৌড়ে এসে আপনি পা ধরবেন। কারণ দুই বিয়ের একটা মজা আলাদা। কারণ কোনো বউ রাগ করলে বেশিক্ষণ থাকবি না, খালি বলবেন তুই রাগ করতেছিস ওর বাড়ির যেমন, ওই খালি পা ধরবি কেন জান না আমার রাগ শেষ। আর আমরা যারা এক বউলি আছি আমাদের কোনো মজাই নেই, ওই যা করবি তাই। তো দুই বিয়ে করছে, দুই সতীনের একই সাথে বাচ্চা আছে, দুইটারই ছেলে। কিছুদিন পরে রব উঠছে যে এক সতীন তার নিজের বাচ্চাকে মাটির থুইয়া সতীনের বাচ্চা কোলক নিয়ে আদর করে। তখন মানুষ বলতেছে এটা বিশ্বাস করবা না, কারণ সতীনের সবচাইতে বড় শত্রু। নিজের সন্তান মাটির থুইয়া সতীনের সন্তান কোলক নিয়ে আদর করে। এক মেয়ে মানুষ বলতেছে এটা ভিতরে না ঢুকলে বোঝার উপায় নেই। তো মহিলাটা ভিতরে ঢুকা দেখে বলতেছে মাটির কান দিছে ওরা কে? এখন কলজার টুকরা রে, তোমার কোলতে রেখে শত্রুর সন্তান, আমার দুশ্মনের সন্তান, সতীনের সন্তান। তুমি সতীনের সন্তান কোলত নিয়ে আদর করতেছ আর নিজের সন্তান মাটির থুছে, তুমি কি পাগলি নাকি? বলতেছে তুই বুঝতেছিস না, মাটির থ মানে কি? মাটির আর্থ কানেকশন। আমার সন্তানের দেহ পাচ্ছে, সূর্যের ভিটামিন সি আমার সন্তানের উপর পড়তেছে। আমার সন্তান যত কাঁদতেছে তত ব্যায়াম হচ্ছে। দেখ ওর হাত লড়ান দিচ্ছে, পা লড়ান দিচ্ছে, ওই ব্যায়াম করতেছে, তার শরীর ঠিক হচ্ছে। ওই পানির ভিজলে সর্দি লাগবে না, রোদ উজ্জ্বল বলো রোদ লাগছে আর কাম করো না। আমরা গরিবের সন্তান, খাইতে খাওয়া লাগবে, এই জন্য আমার সাইজ করতেছ। আর এক আমি কোনো লুলে বানাচ্ছি, লুলে সারাদিন ভিক্ষা করে পানিও সহ্য করে পারবি না, ও তো সহ্য করে পারবি না, এক ভিক্ষা করে খাওয়া লাগবে। আমি কোলত এমনি লিছি, এক লুলা বানাচ্ছি। ইহুদি খ্রিস্টান সামান্য এনজিওর মাধ্যমে আমাদেরকে লুলা পঙ্গু বানাচ্ছে। ধরে করার কথা ঠিক কিনা? ইমানের দিকে আমলের দিকে আমরা লুলা পঙ্গু হয়ে যাচ্ছি, আমরা বুঝবারই পারতেছি না। ভাইজান এটা কোনো সাহায্য নয়, এটা সাহায্যের নামে আমাদের ঈমান হরণ করার ষড়যন্ত্র চলতেছে। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করুক। ধরে কোন আমিন। মন মানসিকতা খারাপ হওয়ার পরেও, শরীর অসুস্থ হওয়ার পরেও আমি আপনাদেরকে নামাজ সম্পর্কে যে আলোচনাটা করলাম, এই আলোচনার মাধ্যমে আমরা বুঝতে পারলাম মুসল্লি কালেকশন হবে ইনশাআল্লাহ। কি কোন হবে কি হবে না? আমি আপনাদের কাছে ওয়াদা নেব না। কারা কারা মাগরিব এশার নামাজ পড়েননি হাত তোলেন, এ কথা আমি বলবো না। কিন্তু আজকের ওয়াজ শোনার পরে কারা কারা ফজরের নামাজ পড়বেন না তার একটা হাত তোলেন তো। কি কথা রে? তার মানে বোঝা গেল সবাই পড়বেন। আচ্ছা ভাইজান, আল্লাহ যদি হায়াতে রাখে কারা কারা ফজর নামাজ পড়বেন দুই হাত তুলে একটু আল্লাহকে দেখেন তো, দেখেন তো কে কে হাত তোলেনি, দেখেন তো। লিল্লাহে তাকবীর। হাত নামান, হাত নামান। এটাই হচ্ছে মসজিদের উন্নয়ন। মসজিদের উন্নয়ন খালি টাইল দিয়ে সুন্দর করে মসজিদ বানানো নয়। এরপরে অনেকে হয়তো বাকি আছেন যে হুজুর আমরা আপনার জামাইয়ের হাতে দেইনি, আপনার হাতে দিব, এরকম কোন আল্লাহর বান্দা। রাসূল বলেছে কেউ যদি আল্লাহর ঘর বানায় দেয়, আল্লাহ থেকে জান্নাতে একটা ঘর বানায় দেয়। সবচাইতে উত্তম দান হচ্ছে আল্লাহর ঘরে দান করা। আপনাদের কাছে একটু রুমাল চাদর যাবে, ব্যাগ যাবে, যিনি যা পারবেন দান করছেন। রুমাল চাদর দান করছেন, তাহলে রুমাল চাদর ব্যাগ যাবে, যিনি যা পারবেন আল্লাহর হস্তে। মসজিদের জন্য সবচাইতে উত্তম জায়গা হলো আল্লাহর ঘর। আর সেই ঘরকে যদি বানায় দেয়, আল্লাহ রাসূল বলেছেন আল্লাহ তাকে জান্নাতের একটা ঘর বানায়। এই যে আমার ভাই আমাকে বললো হুজুর মসজিদে কুবা মানে কি? কুবা একটা পল্লী, একটা গ্রামের নাম। ওই গ্রামে এসে আল্লাহ নবী প্রথম হিজরতের পরে একটা জায়গা পছন্দ করলেন। ওই জায়গাটা দেখার পরে আল্লাহ রাসূল বললেন এই জায়গাটার মালিককে? একজন আনসার বলল মদিনার লোক। হুজুর এই জায়গার মালিক হলো দুইটা এতিম সন্তান। দুইটা এতিম সন্তানকে ডাক দেওয়া হলো। আল্লাহ নবী বললেন এই জায়গাটার মালিককে? বলে এই জায়গাটা
জায়গাটার মালিক হচ্ছেন আল্লাহ, আমরা দেখাশোনা করি। রাসূল বললেন জায়গাটা আমার পছন্দ হয়েছে, এই জায়গাটা কি তোমরা দুই ভাই দিবা? আমি একটু আল্লাহর ঘর মসজিদ বানাবার চাই। দুই সন্তান বললেন বিনিময়। রাসূল বললেন তোমরা কি চাও? ওরা দুই এতিম বলল আমরা জান্নাত চাই। কুবা মসজিদের বিনিময়ে আল্লাহ তাদের দুই ভাইকে জান্নাত দিয়ে দিল। আজকে বিনগ্রাম মসজিদের বিনিময়ে আমরা জান্নাত চাই। এজন্য মসজিদের উন্নয়ন কল্পে আপনার যে যা পারবেন। ভাই রুমাল ব্যাগ না ভিতরে ঢোকেন, কেন মসজিদ কমিটির লোক নাই? এরা এতক্ষণ উঠলো না, একক্ষণ ওঠেনি, এখন লাইন ধরলো কেন? আপনি টাকা না দেন না দেন, তবারক লিয়ে দেন ভাই যান, আপনাকে যদি তাবারক পাক করা হবে সেটা জানেন আপনারা? এই চাদর নিয়ে ব্যাগ নিয়ে ভিতরে নামা যায় না? 10, 20, 50, 100 যে যা পারবেন আল্লাহ রাস্তায় দান করবেন। আল্লাহ তোমার একজন বান্দা 500 টাকা আর একজন 200 টাকা দান করছে, আল্লাহ দানকে আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহ নেক নিয়ত নেক আশা পুরা করেন, কবুল করো, কবুল করো মোদের কামনা। দানকারীকে দিবেন জান্নাত, আল্লাহ নিরাশ করবেন না। সকলে একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা। পাহাড় পর্বত নদ নদী এনাম গাহে নিরবধি। পাহাড় পর্বত নদ নদী এনাম গাহে নিরবধি। আমার আল্লাহ নামের এতই মধু, আল্লাহ নামের এতই জাদু, লুকিয়ে রাখছেন হে আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। সবাই দেন, সবাই দেন ভাই রে। পকেটে টাকা ফেরত দিলে কি করবেন? ডাক্তার খাবে ডাক্তার। আর দান করে না, সাদকা তো তারুদ্দুল বালা। দান সাদকা করলে আল্লাহ বালা মুসিবত দূর করে দেয়। যে সমস্ত বিপদ আপদ মুসিবত আমাদের সামনে আছে, আজকে আল্লাহ রাস্তায় দান করলে সেই বিপদ থেকে আল্লাহ বাঁচায় দিবে। রাসূল বলেছেন সখী হাবিবুল্লাহ, দান যারা করবে তারা আল্লাহর দোস্ত হবে। ওয়ালাউ কানা ফাসিকান, যদিও সে ফাসিক হয়, দানকারীর আখিরাতের প্রতি আল্লাহ বিশ্বাস বাড়ায় দেয়। আপনারা সবাই দিছেন? আপনি দেননি? আপনি কোন না কোন একটা কোন দোয়া হবে তো আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব 10,000 টাকা করে মারহাবা। আল্লাহর একজন বান্দা 500 টাকা দান করছে, আল্লাহ দানকে কবুল করেন। কে যেন 5,000 করলো? কে? ফরহাদ মাস্টার সাহেব 5,000 টাকা দান করেছে, আল্লাহ ফরহাদ মাস্টারের দানকে আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহুম্মা আমিন। কবুল করো, কবুল করো মোদের কামনা। দানকারীকে দিবেন জান্নাত, আল্লাহ নিরাশ করবেন না। দোয়া। পুরুষ মানুষ যদি নারীদের দিকে না তাকায়, একটাও বেপর্দার নারী আমরা দেখতে পাবো না। ধরে কোন কথা ঠিক কিনা? কিন্তু আমরা বারবার তাকাই, এই জন্য ওরা বেপর্দা হয়ে ঘরে। আর মায়েদের জন্য বলতেছে, মা ফাতেমার সঙ্গে যদি জান্নাতে যাবার চান, পর্দার মধ্যে আপনাদের থাকতেই হবে। সাইয়্যিদাতুন নিসায়ে আহলিল জান্নাত ফাতেমা তো জাহরা, মেয়েদের কথা বলতে বলতে মেয়েদের মধ্যে থেকে কিছু টাকা দান করেছে। আল্লাহ মায়েদের দানকে আল্লাহ আপনি কবুল করেন। যারাই যে নিয়তে দান করেছে আল্লাহ সকলের নিয়ত নেক আশাকে আল্লাহ আপনি কবুল করেন। ধরে কোন আমিন। সবাই বলে আল্লাহুম্মা আমিন। হ্যাঁ, যারা বাইরে আছেন এই সুযোগে সবাই ভিতরে আসেন। আপনাদের কি দোয়া করার সময় দিবেন? তাবারক দোয়া করার সময় দিলে খালি ধরে একবার খেয়াল তাবারকের দিকে যায়। মানে মনোজাত করছে কার কাছে? আর খালি তাবারকের দিকে একবার তাকাছে, তাহলে আল্লাহ কই কেরি ইলা জিহাতিল কাবা, কোন দিকে তোর চোখ? তাবারক একটা বরকতের জিনিস, বরকতের জিনিস না? তাবারাকতা আলাইহা, এই জন্য তাবারক আপনাকে দিবেই। মোটামুটি আলহামদুলিল্লাহ
প্রচুর তাবারক এনারা তৈরি করছেন, কোনো সমস্যা নেই। আমরা হইচই না করে তাবারক নেব ইনশাল্লাহ। তবে এখন ইস্তেগফার করি সবাই। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। সার করে বসার লাগবে। প্যাকেট দিবেন না? প্যাকেট। তাহলে মাঝখান দিয়ে যেন যাওয়ার পরে যারা দিবে তারা যেন যাওয়ার পরে একটু ফাঁক ফাঁক হয়ে বসেন। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা শাফিনা নাবিয়িনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। উহুদের ময়দানে রাসূল ভেঙেছ দান তথা ফিরে গেছো এ জমিনে ইসলাম। ভুলে গেছি মোরা সে রাসূলের বিধান, ভুলে গেছি মোরা আল্লাহরই কোরআন, নামেতে শুধুই মুসলমান। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু। হাসর হবে তামার সানি, উম্মত বলবেন পানি পানি। হাসর হবে তামাশানি, উম্মত বলবেন পানি পানি। সেই কঠিন দিনে পানি দেওয়ার সাধ্য কারো নাই। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ, কঠিন শীতের ভিতরে আরামের বালিশ, আরামের ল্যাপতোষকের মহব্বত, আরামের বাড়ি কলিজা থেকে বের করে দিয়া তোমার পাগলগুলো জান্নাতের বাগানে বসে রাত্রি 1টা পর্যন্ত আলোচনা শোনার শেষে আমি গুনাহগারের সঙ্গে রহমতের দরজায় ফকির হয়ে দোকানে হাত তুলেছে। মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্য, নাজাতের জন্য, জান্নাতের জন্য কবুল করে না। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ, এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দাও। এর জাহাদিয়া মঞ্জুর করো। সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে আল্লাহ তুমি কবুল করো। মদিনা কত সুন্দর নাম মদিনা, মদিনার মানুষটা কত সুন্দর। ইমানের হালে চাঁদ মুখ ভরা মুখকে যদি একবার দেখতে পায়, তার জন্য আল্লাহ জাহান্নামের আগুন হারাম বানায় দেয়। কত স্বপ্ন দেখেছি জীবনে, এমন একটা স্বপ্ন আমাদের দেখার তৌফিক দিও যে স্বপ্নে নবীজির সোনা মুখ আমাদের নসিব করো। তামাম আম্বিয়া কেরাম, আসহাবে কেরাম, তাবিনী কেরাম, তাবিনী কেরাম, তাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা শুয়ে আছে আল্লাহ সকলের ওয়াফরে হাদিয়া কবুল করো। ও মাবুদ, তোমার বিনগ্রাম বাজারের লোকেরা কষ্ট করে মেহনত করে হাজার হাজার টাকা খরচ করে আজকে জান্নাতের বাগান লাগাইছে তোমার মসজিদের জন্য। আল্লাহ তাদের সকলকে জান্নাতে মানুষের কবুল করে তোমার ঘরে 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় করার তৌফিক দিও। আজকে নগদে বাকিতে যারা দান করেছে আল্লাহ সকলের দানগুলোকে জান্নাতের বিনিময় হিসেবে কবুল করো। আমরা যারা হাত তুলেছি, আমাদের জনম দখনি মা যাদের কবরে চলে গেছে,
ছোট্ট একটা শব্দ হলো মা। এই নামের মধ্যে কি মধুরে। মা বাঁচতে থাকলে, ইচ্ছা থাকলে সন্তান বুঝতে পারে না। মা যখন মারা যায় তখনই বোঝে মায়ের মতন আপন কেহ নাই রে দুনিয়ায়। এই দরদের মা যাদের কবরে গেছে, আল্লাহ মেহেরবানি করে মায়ের কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। বাবার বাড়ি ঘর সবই আছে, আমি সহ আমরা যারা বাবা হারাইতিম হয়ে গেছি, আল্লাহ মেহেরবানি করে বাবার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। আমাদের দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন আমাদের আপনজন যাদের কবরের ঘরে, আল্লাহ কবরবাসীদের মাফ করে দাও। আল্লাহ আজকের মাহফিলের সম্মানিত সভাপতিকে আল্লাহ তুমি কবুল করো। মসজিদের সভাপতি, মসজিদের সহসভাপতি, মসজিদের সেক্রেটারি, মসজিদের কেশিয়ার সহ ইমাম, মুয়াজ্জিন, মুসল্লি, খতিবকে আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ বিনগ্রাম বাজার উপরে রহমত বরকতের দরজা খুলে দাও। আল্লাহ প্রত্যেক বছর এমন করে একটা জান্নাতের বাগান যেন করতে পারে, এমন ইমানি জজবা তাদেরকে তৈরি করে দাও। পর্দার অন্তরালের মা বোনেরা আবিদা সালিহা পর্দাজি কবুল করে মা ফাতেমার চরিত্র দান করে দাও। আল্লাহ গোটা বিশ্বের মুসলমানকে হেফাজত করো। ফিলিস্তিনের মুসলমানকে আল্লাহ তুমি কুদরতি ভাবে হেফাজত করো। আল্লাহ কাবা ঘর ধ্বংস করার জন্য আবরাহা এসেছিল, তুমি আবিল পাখি দিয়া তাদেরকে ধ্বংস করে দিলে। বাইতুল মুকাদ্দাস তো তোমারই ঘর। আল্লাহ গোটা পৃথিবীর মানচিত্র থেকে ইহুদিদেরকে তুমি ধ্বংস করে দাও। আয় আল্লাহ গোটা বিশ্বের মুসলমানকে তুমি হেফাজত করো। আল্লাহ গো কি দোয়া তোমার কাছে করব। কত মানুষের কবরে আমরা মাটি দিয়েছি, কত মানুষকে দুই হাত দিয়ে কবরের ঘরে চিরদিনের মুক্ত নামাই দিয়েছি। একদিন আমরা সবাই মরে যাব, কবে কখন মরবো জানি না গো আল্লাহ। যেদিন আমাদের মৃত্যু হবে দিনটা যেন জুমার দিন হয়, মাসটা যেন রমজান মাস হয়। ইমানের সাথে ইজ্জতের সাথে এই দুনিয়া থেকে যেন বিদায় নিতে পারে। আল্লাহ কবুল করো। আল্লাহ বাংলাদেশের প্রতি রহম করো। আল্লাহ নাটোর জেলার সিংড়া উপজেলার খাস করে এই বিনগ্রাম এলাকার প্রতি রহমত বরকতের দরজা আল্লাহ তুমি করে দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজআল আখিরাতি কালিমাতুন ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হ্যাঁ, কেউ উঠবেন না, কেউ উঠবে না। তোমরা অধৈর্য হয় না, একজন উঠবে না ইনশাল্লাহ, একজন উঠবে না। সবাই বসে থাকবেন। সামনে আর সামান্য কয়েকজনকে তাবারক দিয়ে দেওয়া শেষ হয়ে যাবে। আপনারা ধৈর্য নিয়ে শুনছেন, ধৈর্য নিয়ে বসে থাকবেন ইনশাল্লাহ।